ইরানের বিরুদ্ধে নিষিদ্ধ ক্লাস্টার বোমা বা গুচ্ছ বোমা ব্যবহারের যুদ্ধ অপরাধের অভিযোগ তুলেছে ইসরায়েল। গতকাল শুক্রবার এক ব্রিফিংয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাধার শোসানি এই চাঞ্চল্যকর দাবি করেন। ব্রিফিংয়ে শোসানি বলেন, ইরান ইসরায়েলের সামরিক ও বেসামরিক উভয় লক্ষ্যবস্তুকে কয়েক দফায় ক্লাস্টার বোমা নিক্ষেপ করেছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী জনাকীর্ণ এলাকায় এই বোমা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি স্পষ্ট যুদ্ধ অপরাধ। তিনি আরও জানান, ইসরায়েলি বাহিনী বর্তমানে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ ও ট্র্যাক করছে। গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরমাণু প্রকল্প নিয়ে 21 দিনব্যাপী সংলাপ চলছে। তবে কোনো সমঝোতা ছাড়াই আলোচনা শেষ হওয়ার পরদিন 28 ফেব্রুয়ারি থেকে ইরানের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরির সাথে তাল মিলিয়ে ইসরায়েল শুরু করে অপারেশন রোয়ালিং লায়ন। এই হামলার পাল্টা জবাব হিসেবে ইরান ও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। ঋতুপর্ণা, জনকণ্ঠ।